৭২ ঘন্টা ইরানের ২০০ স্থানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা, কাতার, কুয়েত, আমিরাতে মিসাইল ছুড়ে তেহরানের পাল্টা জবাব, মধ্য ইসরায়েলে একাধিক ভবন বিধ্বস্ত, বাহরাইনে ক্ষতিগ্রস্ত প্রধান তেল শোধনাগার। ভূগর্ভস্থ বাংকারে ব্যালিস্টিক মিসাইল ছুড়ে হত্যা করা হয় খামেনিকে, তথ্য মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর। ইরাকের মরু এলাকায় মিলেছে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ। মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে জ্বালানি নিয়ে উদ্বেগ, রাতের বেলাও পেট্রোল পাম্পে গাড়ির লম্বা সারি, আপাতত মজুদ পর্যাপ্ত আছে বলছে সরকার। সারা বিশ্বে তো এখন এটাই চলতেছে, আর বাংলাদেশে তো জানেনি কোনো একটা হাইপ উঠলে এটা নিয়ে সবাই চেষ্টা করে যে আগে নিজেরটা চিন্তা করতে। আমরাও তো দেখি যে তেলের সংকট নাই, আমাদের প্রচুর পর্যাপ্ত পরিমাণ তেল আছে। যুদ্ধ শুরু হয়েছে ইরাকে, আর আমরা এখানে যুদ্ধ করতেছি তেলের জন্য। নিষেধাজ্ঞার মধ্যেই সক্রিয়তার চেষ্টা আওয়ামী লীগের, গণ অভ্যুত্থান পক্ষের ব্যর্থতা বলছেন বিশ্লেষকরা। আইনিভাবে মোকাবেলা করতে চায় সরকার। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, সে কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারা এটা দেখবে। তারা আইনগতভাবে যেহেতু নিষিদ্ধ হয়েছে, আইন ভঙ্গ করুক, সেটাও আমরা চাব না। নতুন সরকারের 2 সপ্তাহে দৃশ্যমান উন্নতি নেই আইন শৃঙ্খলা পরিস্থিতির, সন্তোষজনক দাবি দায়িত্বশীলদের। পুলিশকে শক্তিশালী করার পরামর্শ বিশ্লেষকদের। পুলিশ বাহিনীর সংস্কারের যে সংস্কার কমিশন হয়েছিল তারও তেমন কিছুই বাস্তবায়ন হয়নি। রুল অফ ল বাস্তবায়ন করার জন্য সব ইনস্ট্রুমেন্ট আছে, কিন্তু আমাদের নাই শুধু সদিচ্ছাটা। গ্যাস সংকটে বন্ধ দেশের 5টি ইউরিয়া সার কারখানা। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের নির্দেশনা দিয়ে বিভিন্ন দফতরে সরকারের চিঠি।